গল্পের শুরুতেই দেখা যাবে নকল রাঙা রান্নাঘরে রান্না করছিল। তখন সেখানে বৃন্দা যায়। বৃন্দা গিয়ে নকল রাঙাকে বলছে, আমাকে এক গ্লাস জল দে তো। কথা বলতেই নকল রাঙা এসে বলছে, ও বড় বউ দিদি, তুই জল খাবি? কথা বলে এক গ্লাস জল দিয়ে দেয়। আবারও রান্না করতে চলে যায় নকল রাঙা। এরপর বৃন্দা মনে মনে বলছে, রাঙা আর কি হলো হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করছে? না না, আমার খুবই সন্দেহ হচ্ছে। এরপর বৃন্দা নকল রাঙাকে বলছে, কি রে রাঙা, তোর শাশুড়ি মা যে গেল, তোকে একটিবারের জন্য বলেনি? তোকে নিয়ে যায়নি কেন? এবার নকল রাঙা বলছে, না রে বড় বউ দিদি, আমি আর এসব কাজে জড়াবো না, কারণ আমার স্বামী এগুলো পছন্দ করে না। আমার স্বামী আমাকে বলেছে আমি যেন অলিম্পিক খেলাই মনোযোগ দেই, আমি এসব খুন খারাপিতে নেই। এই কথা বলছে নকল রাঙা। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে সবটা শুনে নেয়। এরপর ভীষণ খুশি হয়ে যায়। একলব্য নকল রাঙাকে বলছে, রাঙা। কথা বলতেই রাঙা একলব্যর দিকে তাকায়। এরপর একলব্য নকল রাঙাকে বলছে, তুমি রেডি হয়ে থেকো, সন্ধ্যার আগে তোমাকে নিয়ে বেরোবো। এরপর নকল রাঙা তো ঘাবড়ে যায়, বলছে কোথায় যাব? এরপর একলব্য বলছে, তোমাকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাব। কথা বলে একলব্য সেখান থেকে চলে যায়। এদিকে নকল রাঙা তো চিন্তিত হয়ে যায় কি করে যাবে। এরপর বৃন্দাও সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যাবে নকল রাঙা মনে মনে বলছে, এই লোকটার থেকে যত দূরে দূরে থাকবো ততই ভালো। কিন্তু এই লোকটা যদি আমার হাত ধরে নেয় তখন কি হবে? এই লোকটার সাথে তো আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আর সবাইকে আমি ম্যানেজ করতে পারলেও এই লোকটাকে কেন জানি আমি ম্যানেজ করতে পারি না। এই কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে রাঙা জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে একজন আদিবাসীর সাথে দেখা হয় রাঙার। এরপর সে আদিবাসীকে জিজ্ঞেস করছে, আমি এই জঙ্গলে এসেছি, পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা, এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা আছে? আর এই জঙ্গলের মানুষজন কোথায়? কথা বলতেই সেই লোকটা বলছে, সব শেষ করে ফেলেছে, সব পুড়িয়ে ছারখার করে ফেলেছে। এ আশেপাশে কেন আর 5টা গ্রামেও কোনো মানুষ খুঁজে পাবে না। এই কথা শুনে চমকে যায় রাঙা। এরপর সে লোকটাকে বলছে, মানে কি বলছিস কি তুই? লোকজন নেই মানে? কে বা কারা আগুনে পোড়াচ্ছে মানুষ? এই কথা বলতে সে লোকটা বলছে, জানি না, কিন্তু ওগুলো মানুষ নয়, ওগুলো রাক্ষস, ইয়া বড় বড় কান, তাদের লেজও আছে। এই কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় রাঙা। রাঙা বলছে, এসব কি? এসব মানুষের বিষয়ে তোর কি কোনো ধারণা আছে? প্লিজ আমাকে খুলে বল, তুই কি দেখেছিস? এরপর সেই লোকটা বলছে, না আমি দেখিনি, আর এগুলো মানুষ না, আমি বললামই তো। তবে যারা দেখেছে, অনেক মানুষকে ওরা পুড়িয়ে মেরেছে, অনেক ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে। এই মানুষগুলো এখন পুরো ছারখার হয়ে গেছে। কিছু মানুষ এখনো বেঁচে আছে, তবে তাদের শরীরটা আধপোড়া। কিন্তু তারা এখানে নয়, তারা সদর হাসপাতালে আছে। একথা শুনেই দেখা যাবে রাঙা চমকে যায়। এরপর সেই লোকটা বলছে, সবাইকে মেরে ফেলবে রাক্ষসগুলো, সবাইকে মেরে ফেলবে, কেউ বাঁচবে না। এই কথা বলে এই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাঙা তো চিন্তিত হয়ে যায়। এরপর রাঙা প্রমিতাকে ফোন করে সমস্তটা জানায়। বলছে, আপনি ওই সদর হসপিটালে গিয়ে একটু খোঁজ খবর নিন, আমি এই দিকটা দেখছি। এই কথা বলতে প্রমিতা ফোনটা রেখে দেয়। এরপর প্রমিতা উপর মহলে ফোন করে সমস্তটা জানায়। কন্ট্রোল রুমে ফোন করে বলে যে এখানে আসতে, ওরা সদর হাসপাতালে যাবে। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাঙা রাঙা বলে ডাকছে, কিন্তু রাঙা কিছুতেই আসছে না। এরপর পাঞ্চালি আর অঙ্কুর আসে। পাঞ্চালি এসে বলছে, কিরে ভাইয়া, তোর কি হয়েছে বুঝলাম না, তুই রাঙাকে নিয়ে কোথাও বেরোচ্ছিস নাকি? এরপর একলব্য বলছে, হ্যাঁ, ওর কিছু প্রয়োজন হলে তো মুখ ফুটে কোনোদিনও বলে না, আর আমি চাইছি ওকে নিয়ে কিছু কেনাকাটা করতে। এই কথা শুনে অঙ্কুর বলছে, কি ব্যাপার একলব্য? বাবা ওইদিকে নিজের বউ আসছে না দেখে অনেক রেগে আছে, কিছুই খাচ্ছে না, কথাও বলছে না কারোর সাথে, আর এদিকে তুমি তোমার বউকে নিয়ে কেনাকাটা করতে বেরোবে? কথা শুনে একলব্য বলছে, হ্যাঁ অঙ্কুর দা, মায়ের উপর আমারও অভিমান আছে, কিন্তু রাঙাকে নিয়ে বেরোতেই হবে এখন আমাকে, কারণ আমি বুঝতে পেরেছি রাঙার অনেক কিছুর প্রয়োজন। এখন ও আমার স্ত্রী, ওকে যদি আমি কেনাকাটা না করে দিই কেমন একটা দেখায় না? এই কথা বলতেই পাঞ্চালি বলছে, ঠিক আছে ভাইয়া তুই যা। এরপর একলব্য বলছে, আমি বুঝতে পারছি না দিদি ভাই, রাঙাকে কেন যেন আমার অস্বাভাবিক লাগছে। কথা বলতে পাঞ্চালি বলছে, হ্যাঁ ভাইয়া, রাঙার হাব ভাব দেখে কেন যেন আমার খুব চিন্তা হচ্ছে, এই রাঙাকে কি আমরা চিনি? ও যেন
কেমনই হয়ে গেছে, ও মায়ের সাথেও গেল না। ও বলছে যে ও নাকি স্বামীর কথা শুনবে, তুই যা বলবি তাই শুনবে, এ কথাই বলছে পাঞ্চালি। এরপর একলব্য বলছে দিদি ভাই তুই ওকে ডাক, দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলতেই পাঞ্চালি জোরে জোরে রাঙাকে ডাকতে থাকে। ওইদিকে এসব কিছু শুনতে থাকে বৃন্দা। এরপর বৃন্দার ফোনটা বেজে ওঠে। এরপর বৃন্দা নিজের ঘরে চলে যায়। ওইদিকে পাঞ্চালি বারবার রাঙাকে ডাকছে, তো নকল রাঙা কোনো সারা শব্দ করছে না। এরপর দেখা যাবে নকল রাঙা রাঙাকে ফোন করছে, কিছুতেই রাঙা ফোনটা ধরছে না। এরপর নকল রাঙা বলছে দিদি ফোনটা কেন ধরছে না। সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি এসে নকল রাঙার কথা শুনে নেয়। এরপর নকল রাঙাকে বলছে কি রে রাঙা, তুই কাকে ফোন করছিস, কার সাথে বিড়বিড় করছিস। আর তখন নকল রাঙা চমকে যায়, চমকে গিয়ে বলছে না কাউকে না তো। পাঞ্চালি বলছে ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। এই কথা বলে নকল রাঙাকে ধরে নিয়ে যাবে। এরপর বলছে আচ্ছা দিদি ভাই আমি আমার ফোনটা নিয়ে নিই। এ কথা বলে ফোনটা নিয়ে যায় নকল রাঙা। এদিকে দেখা যাবে বৃন্দা সহদেবের ফোন পেয়ে ফোনে কথা বলছে ওদিকের খবর কি। এরপর সহদেব বলছে আমি একটা ভিডিও পাঠাচ্ছি আপনাকে, আপনি দেখে নেবেন। আর আপনার থেকেও তো আপনার শাশুড়ি মায়ের রূপ অনেকগুলো। এ কথা শুনে তো চমকে যায় বৃন্দা। বৃন্দা বলছে কি বলছো কি তুমি। এরপর সহদেব বলছে হ্যাঁ আমি এখানে সদর হাসপাতালে এসেছি, এখানে প্রমিতা বসুকে দেখেছি, দাঁড়ান আমি আপনাকে ভিডিও করে পাঠাচ্ছি। এ কথা বলে প্রমিতার ভিডিও করছে সহদেব। ওইদিকে প্রমিতা সে সদর হসপিটালে গেছে রুগীদের সাথে কথা বলতে। সে অদ্ভুত ধরনের মানুষগুলো কে বা কারা সেটাই জানার জন্য গেছে ওখানে। আর সেগুলো সহদেব ভিডিও করে বৃন্দাকে পাঠায়। এরপর বৃন্দা বলছে ঠিক আছে তুমি প্রমিতা বসুর সাথে সাথে যাও, আর ওকে তুমি নজরে রাখবে, কখন কি করছে না করছে সব আপডেট আমাকে দেবে। এ কথা বলে ফোনটা রেখে দেয় বৃন্দা। এদিকে দেখা যাবে রাত হয়ে গেছে। এরপর রাঙা জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলে। এরপর একটা মেশিন বের করে। এরপর রাঙার মনে পড়ে এই মেশিনটা ওকে কম্পাস দিয়েছিল। কম্পাস বলেছে আমি তো এখন তোমার সাথে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারছি না কারণ আমাদের সরস্বতী পুজো, সে কারণে তোমার সাথে যেতে পারছি না। তবে তুমি এই মেশিনটা রেখে দাও, এটা তোমার কাজে আসবে। গভীর জঙ্গলে গিয়ে যদি তুমি হারিয়ে যাও তাহলে এটা তোমাকে সাহায্য করবে পথ চেনার। এরপর কম্পাসের কথা মনে করতে সেই মেশিনটা হাতে নিয়ে রাঙা চলে যায়। এরপর রাঙা দেখতে পায় নকল রাঙা রাঙাকে ফোন করেছিল। ওইদিকে একলব্য কিছু কেনাকাটা করতে যায় নকল রাঙাকে একটা দোকানে দাঁড় করিয়ে। আর তখনই নকল রাঙাকে রাঙা ফোন করে। এরপর নকল রাঙা বলছে দিদি আমি তো কিছুতেই তোর স্বামীকে ম্যানেজ করতে পারছি না, তোর স্বামী তো আজকে আমাকে কেনাকাটা করার জন্য নিয়ে এসেছে। এরপর রাঙা বলছে তুই একটু কষ্ট করে ম্যানেজ কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। এ কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে একলব্য রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। এদিকে দেখতে পায় রাঙা গাড়ির খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরপর একলব্য দৌড়ে রাঙা রাঙা বলে চিৎকার করে এসে নকল রাঙাকে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর ভীষণ ভয় পেয়ে যায় নকল রাঙা। এইদিকে একলব্য নকল রাঙাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নকল রাঙার ফোনটাও নিচে পড়ে যায়। এরপর ওই পাশ থেকে নকল রাঙার সব কথাই শুনতে থাকে রাঙা। একলব্য বলছে এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এরপর নকল রাঙা ছিটকে দূরে সরে যায়। এরপর মনে মনে একলব্য বলছে এই রাঙার ছোঁয়া তো আমি চিনি না, ওকে কেন আমার এত অচেনা লাগছে। আমি রাঙার ছোঁয়া চিনি কিন্তু এই ছোঁয়া তো আমার রাঙার না। এই কথা ভাবতে ভাবতে নকল রাঙাকে বলছে তুমি কার সাথে কথা বলছিলে। এরপর নকল রাঙা তো চমকে যায়, বলছে আমি আমার দিদির সাথে কথা বলছিলাম। এরপর একলব্য বলছে তোমার আবার দিদিও আছে, আমি জানতাম না তো। আচ্ছা ঠিক আছে তুমি তোমার দিদিকে ফোন করো। একথা শুনে চমকে যায় নকল রাঙা। এরপর একলব্য জোরে ধমক দিতে নকল রাঙা রাঙাকে ফোন করে। এরপর দেখা যাবে একলব্য নকল রাঙার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এরপর একলব্য ফোনটা কানে নিতে ওপাশ থেকে রাঙা বলছে হ্যাঁ রে কি হয়েছে। তখন একলব্য বলছে আপনি কি রাঙার দিদি। এই কথা শুনেই তো রাঙা চমকে যায়। এরপর রাঙা সবটা বুঝতে পেরে নিজের কণ্ঠ পাল্টে একলব্যর সাথে কথা বলছে হ্যাঁ আমি তো রাঙার দিদি, সে ছোট্টবেলা থেকে আমি রাঙাকে কুলে পিঠে করে মানুষ করেছি। আচ্ছা তুই কে, তুই কি রাঙার স্বামী। এই কথা বলতে একলব্য বলছে হ্যাঁ। এরপর রাঙা বলছে ভালো আছিস। এরপর একলব্য বলছে হ্যাঁ। এই কথা বলে একলব্য ফোনটা রেখে দেয়। এরপর এদিকে নকল রাঙা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে দেখা যাবে রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে নকল রাঙার সাথে একলব্য আছে দেখে। এদিকে বৃন্দাও মনে মনে সন্দেহ করতে থাকে রাঙাকে, কি হবে। এই রাঙাকে কিছুতেই বৃন্দা চিনতে পারে না, কারণ রাঙা তো বৃন্দার সাথে এমন ব্যবহার কোনোদিনও করে না। বৃন্দা এত কিছু করার পরেও রাঙা ওর সাথে এত ভালো ব্যবহার করছে, এটা বৃন্দা কিছুতেই মেনে নিতে পারে না। আর ওইদিকে সহদেব প্রমিতাকে সারাক্ষণ ফলো করতে থাকে। কি করছে প্রমিতা, কে এই প্রমিতা, এসব কিছু জানার জন্যই সহদেব
সেই নর্থ বেঙ্গলে গেছে আর প্রমিতাকে ফলো করছে। এদিকে একলব্য ভাবছে এটা আমার রাঙার ছোঁয়া কিছুতেই হতে পারে না, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার রাঙা কখনো আমাকে এমন ভাবে টাচ করেনি, আর ওর ব্যবহারও দিন দিন কেন যেন আমার খুব সন্দেহ হচ্ছে। ও আমার সব কথা মেনে নিচ্ছে, এই রাঙাকে তো আমি চিনি না, ও তো আমার কথা এভাবে মেনে নেওয়ার মতো মানুষ না। ওর কাছে সবার আগে দেশ, তারপর অন্য কিছু, কিন্তু এই রাঙা তো বলছে ওর কাছে আমি নাকি সব। কেন আমার ওকে এত সন্দেহ হচ্ছে, কেন আমার ওকে এত অচেনা লাগছে, এই কথাই ভাবছে একলব্য।